এই নাইট্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p3, বা সোডিয়াম লিখলাম 1s2 2s2 2p6 3s1, পটাশিয়াম করলাম 1s2 2s2 2p6 3s2 3p6। এই জায়গায় ভুল করো যে 3d হবে না 4s হবে। তা 3d আমরা যদি ভার্সেস 4s লিখি, 3d মানে কি, 3d কখনো এল এর মান 2 হলে 5, 4 + 0 4, তখন কোথায় যাবে, 4s এ যাবে। এই জন্য আমরা পড়েছিলাম যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে কেন 4s এ যায়। এটা কিন্তু অনেক সময় তোমরা ভুল করো দ্রুত করার সময়। আশা করি তোমরা পারবে যে 3d তে 4s এর শক্তি কম, এই জন্য আবহ নীতি অনুসারে 3d তে ইলেকট্রন না গিয়ে কোথায় যাবে, 4s এ যাবে। ক্রোমিয়াম 24 যদি আমরা করি 1s2 2s2 2p6 3s2 3p6, যেহেতু 4s এর শক্তি কম এই জন্য এটা আগে লিখলাম 4s2 3d4। তোমরা যদি এভাবে এটার ইলেকট্রন বিন্যাস করো তাহলে ভুল হবে, হয়তোবা তোমরা এটা অনেকেই জানো। কেন ভুল হবে, আমরা পড়েছি অরবিটাল স্থিতিশীল হয় বা স্টেবল হয় দুইভাবে, যে অরবিটাল অর্ধপূর্ণ থাকলে এবং অরবিটাল পরিপূর্ণ থাকলে। যে অরবিটাল স্থিতিশীল হয় দুইভাবে, অরবিটাল অর্ধপূর্ণ থাকলে এবং অরবিটাল পরিপূর্ণ থাকলে। পি পরিপূর্ণ মানে কি p6, অর্ধপূর্ণ মানে কি অর্ধেক p3, ডি তে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকে 10টা, তোমার অর্ধপূর্ণ মানে কি d5, এফ এ কটা ইলেকট্রন থাকে 14টা, মানে f7। এগুলোকে বলি আমরা অর্ধপূর্ণ, এগুলোকে বলি আমরা পরিপূর্ণ। অরবিটাল স্থিতিশীল হয় তিনভাবে, সবচেয়ে স্থিতিশীল হয় পরিপূর্ণ থাকলে, তার চেয়ে কম হয় অর্ধপূর্ণ থাকলে, তার চেয়ে কম হয় ফাঁকা থাকলে, আর তার চেয়ে একটা দুইটা, এটা মানে তার চেয়ে কম স্থিতিশীল। তাহলে সবচেয়ে স্থিতিশীল কখন হয়, যখন পরিপূর্ণ থাকে, তার চেয়ে কম হয় অর্ধপূর্ণ থাকলে, তার চেয়ে কম হয় ফাঁকা থাকলে। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এটা যদি আমরা করি, 4s মানে কি, একটা অরবিটাল, ডি মানে কি 5টা অরবিটাল। তোমার 5টা ফ্রেন্ড আছে, তুমি একটা করে এরকম চকলেট দিলা, আর একটা ফ্রেন্ডকে কিছুই দিলা না, 5টা ফ্রেন্ডের মধ্যে 4জনকে 4টা দিলা, কেমন একটা অবস্থা হবে। তোমার এটা স্টেবল, 4টা কি হয়ে গেল, সবাই মন খারাপ, আনস্টেবল। এখান থেকে যদি একটা এখানে দিতা, এখন কিন্তু 5জনই খুশি, একজন আনস্টেবল। আগে ছিল একজন স্টেবল 4জন আনস্টেবল, কিন্তু যে এখান থেকে এখানে দিলে এখন 5জনই খুশি। তাহলে 5জন স্টেবল হয়ে গেছে, একজন কি আনস্টেবল, তাহলে এটাই করবে প্রকৃতি। ক্লিয়ার? তাহলে এটা কি হবে, এটা তাহলে হবে না, হবে 4s1 3d5। এটা তোমার এক্সেপশন বলো, ব্যতিক্রম বলো, এটা মনে রাখতে হবে। এরকম আরো আছে, যেমন কপার 29 যদি করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9 এমন হওয়ার কথা, যেমন হবে না। কারণ কি, এই যে দেখো, এস মানে একটা অরবিটাল 2টা ইলেকট্রন, ডি মানে 5টা অরবিটাল, তাহলে এরকম হওয়ার কথা। তোমার 5টা ফ্রেন্ড, প্রত্যেকটা ফ্রেন্ডকে তুমি 2টা করে চকলেট দিলা, একজনকে দিলে একটা চকলেট, একজনের কারণে কিন্তু পুরো সিস্টেমটাই সবাই আনস্যাটিসফাইড হয়ে যাবে, কেমন একটা অবস্থা। কিন্তু যদি এখান থেকে ইলেকট্রন এখানে দিতা, তাহলে সবাই খুশি, তখন একজন আনস্টেবল হয়ে যেত। তখন এটাই হবে 4s1 3d10। ভুল করা যাবে না, পারবা না। এইরকম কিন্তু আরো বেশ কিছু মৌল আছে যেগুলো আবহ নীতি মানে না, যে অর্ধপূর্ণ পরিপূর্ণ এরকম সমস্যা হয়। আমি কয়েকটা বলি, যেমন এরকম পড়বা মোলিবডিনাম 42, তোমরা ইলেকট্রন বিন্যাস করে দেখো, এইরকম সমস্যাটাই হবে তোমাদের। 5s2 দেখা যাবে 4d5 এরকম হবে, তোমরা করে দেখো। সিলভার 47 এরকমই হবে, এই যেভাবে করলাম কপারের মতো, এখানে হবে 5s1 4d10, করে দেখো তোমরা। তাহলে মোলিবডিনাম, সিলভার, আরো কিছু ইলেকট্রন বিন্যাস আছে ব্যতিক্রম, আমি একটু লিখে দিই, তোমরা মনে রাখতে পারলে খুবই ভালো। অরাম গোল্ড, এটাও ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস করে, তোমরা করে দেখো। ল্যান্থেনিয়াম এবং অ্যাক্টিনিয়াম, এই দুটা হচ্ছে বিরল ব্যতিক্রম, বিরল ব্যতিক্রম, একটু মনে রাখো, বিরল ব্যতিক্রম। বা প্যালাডিয়াম 46, এগুলো সবাই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়। আমরা মনে রাখবো কি কি, ক্রোমিয়াম, কপার, মোলিবডিনাম, সিলভার, ল্যান্থেনিয়াম, অ্যাক্টিনিয়াম, প্যালাডিয়াম, বা গ্যাডোলিনিয়াম আছে, গ্যাডোলিনিয়াম 64, এগুলো একটু মনে রাখো, গ্যাডোলিনিয়াম। এগুলো সবগুলোই ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়, এগুলো কেই
আউবাউ নীতি মেনে চলে না। তোমরা যদি মনে রাখতে পারো তাহলে অ্যাডমিশন বা একাডেমিক যেখানেই হোক এই ধরনের কোশ্চেন আসলে কিন্তু দেখার সঙ্গে সঙ্গে তোমরা উত্তর করতে পারবে। তাই অ্যাডমিশনের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে অবশ্যই মনে রাখতেই হবে